প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো আর কিছুদিন পরে তোমাদের রেজাল্ট দেবে। তো একেবারে সহজ নিয়মে, একেবারে সহজে, কোনো ঝামেলা ছাড়া কিভাবে তোমরা তোমাদের রেজাল্ট দেখবে, আজকে সেই নিয়মটা তোমাদেরকে দেখাবো। তো এর জন্য আমাদের যা করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো ক্রোম ব্রাউজারে আসার পরে হচ্ছে একেবারে উপরে দেখতে পারবে একটি সার্চ বার রয়েছে। তো সেই সার্চ বারে ক্লিক করবে। ক্লিক করে এখানে লিখছে এডুকেশন বোর্ড বাংলাদেশ। তো দেখতে পাচ্ছ আমি লেখার সাথে সাথে এডুকেশন বোর্ড বাংলাদেশ চলে আসছে। তো এডুকেশন বোর্ড বাংলাদেশ লিখে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাবে এমন একটি ইন্টারফেস তোমাদের মাঝে চলে আসবে। তো এখান থেকে তোমরা একটু নিচে চলে যাবে, স্ক্রল করে একটু নিচে যাবে। তো নিচে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ওয়েবসাইট আছে। ওয়েবসাইট হচ্ছে eduboardresult.com। তো তোমরা এই ওয়েবসাইটে চলে যাবে। তো ওয়েবসাইটে যাওয়ার পর হচ্ছে তোমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে তোমাদের যাবতীয় যে তথ্যগুলো সেগুলো দিতে হবে। তো তোমাদের প্রথম হচ্ছে এক্সাম নেম, তোমরা কোন এক্সামের রেজাল্ট চাইতেছো সেটা দিতে হবে। তো এরপর হচ্ছে তোমার হচ্ছে ইয়ার অফ এক্সামিনেশন, মানে তুমি কোন বছর পরীক্ষা দিয়েছো। তো আমি 2022 সালে একটি পরীক্ষার ফলাফল দেখবো, সেজন্য 2022 ক্লিক করছি। তুমি অবশ্যই 2025 ক্লিক করবে। তো এরপর দেখতে পাচ্ছ নেম অফ বোর্ড, তুমি যে বোর্ডের পরীক্ষা দিয়েছো ওই বোর্ডের নাম দিয়ে দিবে অবশ্যই। তো এরপর দেখতে পাচ্ছ টাইপ অফ রেজাল্ট, এখানে ক্লিক করে একেবারে প্রথমটা দিয়ে দিবে। তো প্রথমটা দেওয়ার সাথে সাথে হচ্ছে তোমাদের মাঝে আরেকটি ইন্টারফেস শো করবে। এখানে হচ্ছে তোমার রোল নাম্বার দিতে হবে সম্পূর্ণ ইংলিশে। তারপর হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, তাও ইংলিশে। তো দেখতে পাচ্ছ নিচে আরেকটি খালি ঘর রয়েছে। এখানে হচ্ছে ছবিতে একটি ক্যাপচার দেখা যাচ্ছে, অর্থাৎ একটি সংখ্যা দেখা যাচ্ছে, ওই সংখ্যাটি এখানে দিতে হবে 8981। তো সবকিছু ঠিকঠাক হয়ে গেলে, সবকিছু ঠিকঠাক মতো পূরণ করে তুমি হচ্ছে ভিউ রেজাল্ট এখানে ক্লিক করবে। তো ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এরকম একটি ইন্টারফেস চলে আসছে, আর এখানে হচ্ছে রেজাল্ট শো করছে। তো তুমি যদি এই রেজাল্টটা পিডিএফ আকারে প্রিন্ট করে নিতে চাও অথবা তোমার মোবাইল ডাউনলোড করে নিতে চাও, সেজন্য হচ্ছে তোমাকে প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে। প্রিন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তুমি হচ্ছে এখানে ডান পাশে কোণায় লেখা আছে পিডিএফ এবং ডাউনলোডের একটি আইকন দেখা যাচ্ছে, তুমি এখানে ক্লিক করবে। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ তোমাকে তোমার স্মার্টফোনের হোল্ডারে নিয়ে আসছে। তো এখানে তুমি কোন হোল্ডারে হচ্ছে ডাউনলোড করতে চাও সেটা তোমাকে বুঝিয়েছে। তো তুমি যে হোল্ডারে ডাউনলোড করতে চাও অবশ্যই সেই হোল্ডারটি সিলেক্ট করবে। সিলেক্ট করে হচ্ছে নিচে সংরক্ষণ করুন, এখানে তুমি ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ ডাউনলোড হওয়ার সাথে সাথে আমাকে আবার আগে থেকে নিয়ে আসছে। তো এইভাবে চাইলে তোমরা হচ্ছে তোমাদের রেজাল্টটি সহজে দেখতে পারো এবং হচ্ছে সেটাকে ডাউনলোড করে রাখতে পারো, যেটা পরবর্তীতে তোমাদের কাজে লাগবে এবং বেশি কোনো ঝামেলা হবে না। তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে পরবর্তীতে নিয়ে ভিডিও করতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।